সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি কমার সাথে সাথে শুরু হয়েছে নদী ভাঙন। বিলীন হচ্ছে সদর উপজেলার ভাটপিয়ারি গ্রামের বিস্তীর্ণ ফসলি জমি। ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণে দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। পানি উন্নয়ন বোর্ড বলেছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই, ভাঙন রোধে নেওয়া হবে যথাযথ ব্যবস্থা। সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ আশরাফুল ইসলামের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। যমুনা নদীতে পানি কমার সাথে সাথে দেখা দিয়েছে তীব্র ভাঙন। সিরাজগঞ্জ সদর উপজেলার ভাটপিয়ারি গ্রামে প্রতিদিনই বিলীন হচ্ছে বিস্তীর্ণ ফসলি জমি। 2009 সালে নদী ভাঙন রোধে এলাকায় বাস্তবায়ন করা হয় নদীর ডান তীর রক্ষা বাঁধ প্রকল্প। এতে নদীর পূর্ব পারে জেগে ওঠে বিস্তীর্ণ জমি। তবে নদীর পূর্ব দিকে ক্যানেল সৃষ্টি হওয়ায় এবছর নদীর স্রোত আঘাত হানছে পশ্চিম পাড়ে। ফলে গত 2 সপ্তাহেরও বেশি ভাঙন দেখা দিয়েছে ভাটপিয়ারি এলাকায়। স্থানীয়রা বলছে, ভাঙন রোধে এখনই ব্যবস্থা না নিলে হুমকির মুখে পড়বে সোনগাছা, গুপিরপাড়া, ভাটপিয়ারি, সিমলা সহ বেশ কয়েকটি গ্রাম। পানি কমলেও ভাঙে, বাড়লেও ভাঙে, আহুনও ভাঙতেছে। শস্যের আবাদ করছে, পাড়ার আবাদ করছে, সব ধরনের আবাদ করছে, সব ভেঙে গেছে। ভাটপিয়ারি 4 ভাঙা দিছি, আর 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 যেখানে বাড়ি নিছে আর সেখানে ভাঙা হয়ে গেছে। আমরা কোনে যাবো? ভাঙনের হাত থেকে রক্ষা পেতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আমরা অনেকবার করছি, প্রতিবাদ করছি, মানববন্ধন করছি যে আমাদের এটাকেও রক্ষা করুন। আমরা যাব কোথায়? এখন আমরা কোথায় যাবো আমরা বলতে পারতেছি না। ভাটপিয়ারি এসে আমরা ঠাই নিছি, আর আপনারা যদি ধর্ম করে একটা বাদ দিতে পারেন তাহলে সে নাঙ্গল রক্ষা। পানি কমা এবং নদীর পথ পরিবর্তনের কারণে এই ভাঙন দেখা দিয়েছে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। নদীর পানি কমার কারণে এবং মরফোলজিক্যাল পরিবর্তনের কারণে ওই জায়গাতে এখন ওই যে সৃষ্ট চর যেটা ওই জায়গাতে এখন ভাঙন শুরু হয়েছে, ভাঙতেছে। তবে আতঙ্কিত হওয়ার কোনো সময় নাই। এখানে আমরা ওই জায়গাটা অবজারভেশনে রাখতেছি। যদি আমাদের স্থায়ী বাঁধ যেটা আছে, এই বাঁধ যদি ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকে, আমরা সঙ্গে সঙ্গে এখানে অ্যাকশনে যাবো এবং কাজ বাস্তবায়ন করব। 2 সপ্তাহের ভাঙনে ভাটপিয়ারি ও আশপাশের বিস্তীর্ণ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।